নমস্কার। নমস্কার। এই যে আমরা আগের ভিডিওটা যেটা আলোচনা করছিলাম যে ভালো থাকার জন্য আমরা কি করতে পারি। তা আমার প্রশ্নটা ওই একটাই উত্তর যে ভালো থাকা অবশ্যই থাকা দরকার। কিন্তু বাংলায় একটা কথা হচ্ছে, বেশি কথাটাই হচ্ছে খুব খারাপ। মানে বেশি জিনিসটাই যদি আপনি সে সম্পর্কে বেশি ডিপেন্ডেন্সি বলুন, কোনো জিনিসের প্রতি বেশি অ্যাট্রাকশান বলুন, এগুলো সাইকোলজিতে অনেক সময় আমরা বলি অবসেসিভনেস, মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেমন অবসেশন বলা হয়, ঠিক আছে? তা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ব্যালেন্স লাইফস্টাইল লিড করা প্রয়োজন। এবং আমরা যখন কোনো জিনিস, কোনো ক্রিয়া বা কোনো জায়গাতে আমরা করছি, আপনি উপোস করুন, তাপস করুন, পুজো দিন, করুন, সমস্ত কিছু করুন, মায়ের কাছে বা যে ঠাকুরের কাছে প্রার্থনা করুন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার মানসিকতা কী। আপনি যদি নিজেই লোককে ঠকাচ্ছেন, নিজেই আপনি যে ওই যে কিছু তন্ত্রক্রিয়া আছে যেগুলো নর্মালি সে আমাকে ফোন করে বলছে আপনি খারাপ কাজ করেন, মানে সেও জানে কাজটা খারাপ, তবুও সে খারাপ কাজ করাচ্ছে, কারণ তার মানসিক বিকারের জন্য সে অন্যের থেকে জিততে চাইছে, অন্যকে প্রতিহিংসা নিতে চাইছে, ঠিক আছে? তাই কিছু কিছু জিনিস আমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে যে আমি ভগবান নই, আমি ডিসিশন নেব না, কিছু জিনিস ওপরওয়ালার উপরে ছাড়তে হয়। এবং কারণ আমরা জানি না যে এই যে আমি যে ফল ভোগ কিছু করছি তার ক্ষেত্রে, সেটাও আমারই হয়তো পূর্বজন্মের কর্মফল, সেটা আমার ভোগার কথাই ছিল, কিন্তু আমি কি করছি সেটাকে অ্যাকসেপ্ট না করে আমি আবার একটা কর্ম করছি। তা সেরকম আমাদের মানসিক বিকারের জন্য আরেকটা আমি আপনাকে স্টোরি বলি। আমাকে একজন প্রমোটার আর কি, ডেভেলপার আর কি, প্রমোটিং বিজনেসে আছেন, তা তিনি আমাকে ফোন করেন। তা তারও এরকম মানে দেওয়ালে পিঠ, মানে কোণঠাসা অবস্থা, মানে কনস্ট্রাকশানে লেবারদের যে উনি খাটাবেন আর কি, কারণ কনস্ট্রাকশন বিজনেসে তো লেবারদের তো ওয়েজেস মানে প্রত্যেক দিনের মাইনে বা টাকা দিতে লাগে, তাই সেই টাকা দেওয়ার মতো তার এখন অবস্থা খুব, মানে খুব খারাপ। ধার দেনায় চলছে, প্রচুর টাকার লোন মার্কেটে, ঠিক আছে? তা যখন উনি আমাকে তার যথারীতি, আমার স্বভাববশত আমি সব কিছুর ব্যাকগ্রাউন্ড বা কেস হিস্ট্রি নিতে ভালোবাসি আর কি, না নিলে আমি কোনো ডিসিশনে আসি না। এবার তার যখন আমি কেস হিস্ট্রি নেওয়া শুরু করলাম, কেস হিস্ট্রি নিয়ে আমি জানতে পারলাম তার বলবলা বা প্রতিপত্তি, সে তার বক্তব্য অনুযায়ী ভালোই চলছিল। এবার ওই কোনো শত্রুতার কারণে সে বুঝতে পারে তার বিজনেস, প্রমোটিং বিজনেস খুব খারাপ যাচ্ছে, কাস্টমার ক্লায়েন্ট হাত দিয়ে চলে যাচ্ছে, লেবাররা ছেড়ে চলে যাচ্ছে। তখন উনি এক মুসলিম তান্ত্রিককে দিয়ে এইটার ইনভেস্টিগেশন করেন, কারণ বোঝার চেষ্টা করেন। তা কারণ বুঝতে গিয়ে দেখা যাচ্ছে যে মুসলিম তান্ত্রিক দেখে যে তার বাড়ির মধ্যে চুল নোক টোক দিয়ে আর সমস্ত তামসিক যে তন্ত্রক্রিয়া পদ্ধতি আছে সেই সমস্ত জিনিস সে উদ্ধার করে, উদ্ধার করে একটা স্ট্রং জিন বা দিয়ে ওরা বাড়ি বন্ধ করে দেয়, ওকে তাবিজ কবজ করে দেয়। তা করে দেওয়ার 3 থেকে 6 মাসের মধ্যে ভদ্রলোকের অবস্থা পরিবর্তন হয়েছে। আস্তে আস্তে লেবারদেরকে সে টাকা, রানিং ক্যাপিটালটা যেটা হচ্ছে, ক্লায়েন্ট আসছে। কিন্তু কি হয়, এইগুলো তো রাতারাতি তো ওভারনাইট তো আপনাকে তো টাকার গতি থেকে বসিয়ে দেবে না, সব কিছু সময় লাগে, ধৈর্য লাগে, এখানে হচ্ছে পেশেন্সের ব্যাপার, ঠিক আছে? এবার সে যখন দেখলো যে আমার তান্ত্রিক ক্রিয়া করে আমার ক্লায়েন্ট বেড়েছে, আমার লেবার এসছে, কিন্তু সে ক্লায়েন্ট বাড়ার সাথে সাথে আমার যেমন কনস্ট্রাকশন সাইট বাড়ছে, সাথে সাথে আমার লেবারের সংখ্যা বাড়াতে হবে, আমার আরও লেবারের উইজেস বা টাকা স্যালারি যেটা বলা মানে পয়সা দেওয়া সেটা দিতে লাগবে, তার টাকা ক্রাঞ্চ হওয়া শুরু হলো। তখন তার মনে হলো আমি যদি আরও একটু তন্ত্রক্রিয়া করতে পারি, আমার কাছে যদি আরও কিছু ক্যাশ টাকা হয়, আমি আরও তাড়াতাড়ি গ্রো করতে পারবো। সে তখন সে আরেকটু এই যে ভালো থাকবো, মানসিকতা একটু ভালো হবে আমার, ঠিক আছে? সে মানে কিছু আগে পিছে না ভেবে সে কি করলো, কোনো হিন্দু তান্ত্রিককে দিয়ে তার বক্তব্য অনুযায়ী মা বগলামুখী কবচ বা বগলামুখী মন্ত্র দ্বারা সিদ্ধবোধা কিছু আরও কিছু সে সেখান থেকে নিয়ে আসালো। নিয়ে আসিয়ে সে কী করলো, বাড়ির যে তার ঠাকুর ঘর আছে সে ঠাকুর ঘরে রাখলো। এবার সেই ঠাকুর ঘরে রাখার পর তার যে গ্রোথ বা ক্লায়েন্ট যোগ হয়েছিল, এবং ক্লায়েন্টের সুবাদে যে তার মানে লেবার বা কর্মচারীর সংখ্যা বেড়েছিল, মানে তাদের যে কনস্ট্রাকশন লেবার যাদেরকে, এবার সেখানে আস্তে আস্তে লেবারদের মধ্যে অসন্তোষ, ঝগড়া, অশান্তি, অ্যাক্সিডেন্ট, এবার আপনার সেই নিয়ে মানে আপনার ক্লায়েন্টের সাথে মনোমালিন্য, এগুলো শুরু হলো। এবার সে তখন কারণ বুঝতে পারছে না হঠাৎ করে তার কি হয়েছে, কিন্তু তার কিন্তু তখন বিশ্বাস জন্মে গেছে যে তান্ত্রিক ক্রিয়া কিছু একটা জীবনে কিছু একটা ভূমিকা রাখে এই জিনিসগুলোর প্রতি, মানে সে তার নিজের ওপর আস্থার থেকে তান্ত্রিক ক্রিয়ার উপর আস্থা তার বেড়ে গেল।
সে তখন অন্য একটা তান্ত্রিকের কাছে গেল। সে তান্ত্রিকের কাছে গিয়ে সে তাকে বলার পর সে তাকে বুদ্ধি দিল যে তুমি হাতের কবচটাকে খুলে ফেলো। সে কবচ খুলে ফেললো, সে ত্রিশূল খুলে ফেললো, ফেলে দিল, সে জলে ভাসিয়ে দিল, মানে মায়ের আশীর্বাদ সে ফেলে দিল। সে তারপরে সে পুরোপুরি এখন ওই ওই মুসলিম তান্ত্রিকের শরণাপন্ন হলো, মানে সেই শয়তানের শরণাপন্ন হওয়ার জন্য। এবার এই হচ্ছে আমাদের এখন ভালো থাকার মানে উপায়। আপনি যখনই এই শয়তানের বা ভগবানের থেকে আপনি যখন দূরে চলে যাবেন, শয়তানের শরণাপন্ন হবেন, হ্যাঁ সামগ্রিক দিক থেকে আপনার হয়তো খুব মানে আধিপত্য আসবে, সমস্ত কিছু আসবে, কিন্তু আপনার সাথে সাথে আসবে মনে চঞ্চলতা, আপনার সাথে সাথে আসবে আর্থিক হয়তো উন্নতি হলো, আপনি আর্থিক কারণে করলেন, কিন্তু দেখা যাবে আপনার ফ্যামিলি রিলেশনের সমস্যা বা হেলথ রিলেটেড সমস্যা, বা আপনার বাড়িতে বাচ্চা থাকলে সে তো তার বাড়িতে বাচ্চা সমস্যা আমাকে বলা শুরু করলো। তো এই হলো ব্যাপারটা। আপনাকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সম্বন্ধে যে আমরা এই যে জিনিসগুলোকে সম্বন্ধে অবগতি নই, আমরা এগুলোকে কি বলবো নজরআন্দাজ মানে অবহেলা করি, কিন্তু আবার এইগুলোকেই আমরা ব্যবহার করতে যাই জিনিসগুলোকে। এবার না জেনে কোনো জিনিস ব্যবহার করা হচ্ছে খুব ডেঞ্জারাস। তা আমার এই এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, মানে সুখে থাকুন, সমস্ত কিছু থাকুন, কিন্তু যখন ভালো থাকার জন্য কোনো উপায় পথ অবলম্বন করবেন, সেখানে কিন্তু আপনাকে বুঝতে হবে কোথায় থামতে হবে। শুধু তান্ত্রিক ক্রিয়া নয়, ইভেন আমার কাছে এরকম আছে, তান্ত্রিক ক্রিয়া তো পরের কথা, একজন ভদ্রলোক ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে কাজ করেন, ঠিক আছে? তা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বাবা মা আর ছেলে, এই তিনজনের সংসার। বাবা মানে উনি ভদ্রলোক নিজে স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে কাজ করে। তো একটা ছোট সংসারের ক্ষেত্রে একটা এই স্যালারিতে আমার মনে হয় নট ব্যাড চলার পক্ষে, কিন্তু তার মনে হলো আরেকটু ভালো থাকবো। ভালো থাকতে গিয়ে সে কী করলো, সে আর সাইডে আবার এই ইলেকট্রিসিটি বোর্ড থেকে যে কন্ট্রাক্টরের যে কাজগুলো দেয়, সে তার ওয়াইফের নামে কোম্পানি রেজিস্ট্রেশন করে সেই কাজগুলোকে বার করার চেষ্টা করলো। বুঝতে পারছেন কীভাবে কী বার করতে হয়, তার জন্য কত কী দিতে হয়, এদিক ওদিক দিতে হয়। করতে করতে দেখা গেল তার লোন বিশাল বেড়ে গেল, কিন্তু তার কাজ আর এগোচ্ছে না। এবার তখন তার কি হলো, তার তো তখন চাকরিতে এফেক্ট পড়া শুরু হলো, তার শারীরিক এফেক্ট, তার ফ্যামিলিতে এফেক্ট, এবং তার ইভেন এমন সিচুয়েশন হয়ে গেছে বাচ্চার টিউশন ফিস দেওয়া পর্যন্ত তার কোশ্চেন হয়ে গেছে। এখানে তান্ত্রিকতা শুধু নয়, আলটিমেটলি হচ্ছে মানুষের বিকার, মানে তোমাকে থামতে জানতে হবে কত দূর আমি হজম করতে পারবো। এবং অন দ্য আদার সাইড যদি আমি এবার আপনাকে বলি এর অ্যাস্ট্রোলজিক্যাল রিপারকেশন, আমাদেরকে অ্যাম্বিশাস বানায় হচ্ছে আমাদের চার্ট অনুযায়ী রাহু হচ্ছে এমন একটা মানে কি বলবো মানে ছায়া গ্রহ, যার পেট নাই, মানে তাকে আপনি কোনোভাবে স্যাটিসফাই করতে পারবেন না। এবং আপনার চার্টে যদি কুণ্ডলিতে রাহুর প্রভাব যদি প্রচণ্ডভাবে থাকে, সে আপনাকে এরকম মানে অসম্ভব অবাস্তব একটা টার্গেট দেবে এবং গিয়ে আপনাকে সেটা ভোগাবে। আর রাহু কোট আনকোট সেও একটা অশুভ শক্তি। তার মানে আলটিমেটলি ঘুরে ফিরে যে ভালো থাকাটাও ট্রিগার করছে, কতটা ভালো থাকবো, লোভটা, কামনা, বাসনা, তার পিছনেও সেই অশুভ শক্তিরই হাত থাকে। মানে অশুভ শক্তি যে আপনার সবসময় ভূত পেট নেগেটিভ এসেই থাকবে সেটা না, আপনার চাটেই বসে আছে, কুণ্ডলিতেই বসে আছে, আপনি নিয়েই রয়েছেন, আপনি নিজেই জানেন না আপনার কামনা বাসনার কারণ সে রাহুই বসে রয়েছে। সেই রাহুকেও স্ট্রং করতে মানে কন্ট্রোল করতে গেলে আপনাকে কিন্তু দৈব শক্তির লাগবে। এটাই হচ্ছে আমার বক্তব্য। তার মানে আলটিমেটলি হচ্ছে আপনাকে সচেতন হতে হবে যে আপনার জীবনটাকে আপনি কিভাবে ব্যালেন্সভাবে চালাবেন, এবং আপনি যখন বুঝবেন যে আপনার নিজের থামতে পারছি না, তখন অবশ্যই তার প্রতিকারের আপনাকে ভগবানের কাছে শরণাপন্ন হতে হবে, এবং তার সঠিক পদ্ধতি আছে, প্রসেস আছে, এবং সেই হিসাবে আপনাকে এগোতে হবে। আপাতত এই ভিডিওটা এইটুকুনি অবধি শেষ করলাম। আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড, আপনারা প্রশ্ন পোস্ট করতে পারেন, আমি চেষ্টা করব সেটাও উত্তর দেওয়ার। নমস্কার।